বাড়িতে বাড়িয়ে ধরে খেদাই দেয়। ভারত চলে যেতে বাধ্য হয়, তারা পরিবার ধরে ভারতে চলে গিয়েছে। কিছু কিছু হিন্দু আছে এই বিএনপির নাম ভাঙিয়ে 5 তারিখের পরের থেকে যতগুলো রেস্ট্রিকশন নিয়ে আমার 5 তারিখের পরে আবার ছেলে বেলে বিটার বউকে সব খেদাই দিয়েছে। আমার বাড়ি ঘর দূর গুড়িয়ে দিয়েছে এই হিন্দুদের পক্ষে থাকার, এবং তার সাথে শুধু হিন্দু না, সেই হিন্দুদের পক্ষে যদি কোনো মুসলমান থেকে থাকে, আমার মতো মুসলমান, তা আমাদের সাদাবাজি করে আমার কাছ থেকে 2,85,000 টাকা নিয়েছে, মশিয়ারের কাছে 2 লক্ষ টাকা নিয়েছে। এমন নিতে নিতে 18 থেকে 20 লক্ষ টাকা তারা আমাদের কাছে চাঁদা নিয়েছে। এবং এই সাংবাদিক ভাইরা ভিতসর 7 নম্বর ওয়ার্ড এই গ্রামে আমার বাড়িতেও গিয়েছে, আমার বাড়ি ঘর দূর কিছুই থইনি, আমার বাড়ি ঘর দূর গুড়িয়ে দিয়েছে এই হিন্দুদের পক্ষে থাকার কারণে। তা এই যে এরা 5 আগস্টের পরে যেমন এই হিন্দু মহিলারা তো ছিল, তাদের নির্যাতন করেছে, নির্যাতন করলে তারা ভারত চলে যেতে বাধ্য হয়, তারা পরিবার ধরে ভারতে চলে গিয়েছে। কিছু কিছু হিন্দু আছে। আর এই নিপেনদের, এই ঋষিকেশ মণ্ডল, এদের বাড়ি ঘর ভিকৃত ভেঙে সমান করে নিয়ে এরা চাষাবাদ করে খাচ্ছে। তার শুধু তাই নয়, আরও 5-6 বিঘে জমি মাঠে চাষি জমি আছে, সেগুলো এরা জবরদখল করে খাচ্ছে। আমরা এই মানববন্ধন করছি যে যাতে হিন্দুরা এই জমিটা ফেরত পায়, এবং আমাদের কাছে 18 থেকে 20 লক্ষ টাকা নিয়েছে, এই টাকাগুলো যেন ব্যবস্থা হয়। এই আকরামুজ্জামান বাংলাদেশ ইসলামী ব্যাংকের অডিট অফিসার, অল বাংলাদেশের ইসলামী ব্যাংকের অডিট অফিসার এই আকরামুজ্জামান, এর নেতৃত্বেই ও চাচারা, এই যে মতিয়ার বিশ্বাস, ফারুক বিশ্বাস, ইরা মহসিন বিশ্বাস, ইরা এই আকরামুজ্জামানের চাচা। এই আকরামুজ্জামানের অর্থে মদকে এইগুলো তার চাচারা তাণ্ডব চালিয়ে যায়। এখন আমাদের জমি আমরা বিক্রি করেছি, এক জায়গা বিক্রি করেছি, সে রেস্টি করতে যায়, সেইটুক রেস্টি না করে গাছ ধরে আমাদের বাড়ি ঘর রেস্টি করে নিয়েছে। নিয়ে এর ভিতরে যে 5 তারিখ যাই আছে, 5 তারিখ আসলি এই 5 তারিখই তারা জোর দখল করে আমাদের বাড়িতে বাড়িয়ে ধরে খেদাই দেয়। তখন সন্ধ্যা লাগে, সেই সময় আমরা সন্ধ্যার সময় আমরা বাড়ি ছেড়ে আর এক গ্রামে উঠে থাকি। আমাদের যাই নির্যাতন করতে চাইছিল, কিন্তু আমরা বাড়ি থাকলে সেদিন আমরা কেউই বাঁচতাম না। আমাদের একটা মামি ছিল, সে নির্যাতনে জ্বালায় সে গ্রাম ছেড়ে চলে গেছে। ফরাদ, ফারুক, মতি, আকরাম, ফিরোজ, তারপরে তানজিরুল, তারপরে মহাসিন। জমির দিকতে এখন ওই জমিটা ওরা সবাই চাচ্ছে, যে ওরা চলে যাক, আমরা জোর দখল করে খাই জোর দখল করতে পারলে ওরা তো সবাই ভাগযোগ করে খাবি। এই জন্যই আমাদের বাড়িতে মারধর করে খেদাই দিয়েছে। তারপর আমরা চলে গেলে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ছিল, বাড়ি থাকলে তাদেরও মারধর করে বের করে দিয়েছে। আর জমি তারা করছে, জমি কবে রেস্টি করে দিবি, রেস্টি করে দে। জমি রেস্টি করে না দিতে পারে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। সবখানি রেস্টি করে দিতে কইছিল। আমি জেলা বিএনপির সম্মানীয় সভাপতির কাছে আমরা আবেদন করছি যে আপনি এই সমস্যার সমাধান আপনি করে দিতে পারেন, অবশ্যই আপনি করবেন। আপনি আমাদের অভিভাবক, এবং আমরা যে যাতে নিষ্পেষিত নির্যাতিত না হই ভাই, এই বিএনপির নাম ভাঙিয়ে 5 তারিখের পরের থেকে এরা সেই বাড়িঘর ছেড়ে দিয়ে বাস্তব ভিটে তাদের নেই, তারা বিভিন্ন জায়গায় তারা পরের বাড়ি যেয়ে ঠিকেছে। এবং আজকের এই মানববন্ধন হয়েছে এই ভিটসারের, এই ঋষিকেশের জমির কারণে আজকে আমরা এই রাস্তায় মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমার ভিটে বাড়ি রেস্ট্রি করে নিয়েছে, রেস্ট্রি করে নিয়ে এখন ফাঁকি দিয়ে রেস্ট্রি করে নিয়েছে জোর দখলে। এখন তাই জোর দখলে রেস্ট্রি করে নিয়ে আমার 5 তারিখের পরে আবার ছেলে বেলে বিটার বউকে সব খেদাই দিয়েছে, তারা চলে গিয়েছে। আমরা 2 জন বাড়ি ছিলাম, আমাদেরও মারিয়ে ধরে ঘাট ধরে লাগাই দিয়েছে, বাড়ি উঠতে দিইনি, আমরা পলাইয়ে চলে গেছি রাত 10টার সময়। এই দেখেন আমার হাতটা বাড়ি, এই দেখেন হাতটাই দেখো হাড় ভেঙে কি হয়েছে, এই দেখেন।